হ্যালো ভিউয়ার, সবার কি খবর? আজকে আমি চলে যাব যমুনাতে টুকিটাকি কেনাকাটা করার জন্য। সো আমাকে কেমন লাগতেছে? সুন্দর না? আমি ইতনি সুন্দর হু। সো চলো। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, গাড়ি চলে আসছে, গাড়ি দিয়ে চলে যাবো আজকে যমুনাতে। বেসিক্যালি আজকে আমি সারাদিন আমার ভাইয়ের সাথে থাকবো, আমার একমাত্র ভাই। আমরা দুই বোন এক ভাই। আমি সবার ছোট। বড় হচ্ছে আমার আপু, তারপর ভাইয়া, তারপর আমি। আমি হচ্ছে দুনিয়ার পাজি। বড় আপুর তো বিয়ে শাদী হইয়া বাচ্চা কাচ্চা সংসার, ওফ, রান্না বান্নার ঝামেলা। সো যাই হোক, আমি আর আমার ভাই সিঙ্গেল, আমরা দুজন ঘোরাঘুরি করতেছি। আমারও কেউ নাই, ভাইয়েরও কেউ নাই। কি করার, কপাল খারাপ। আমাদের ভাগ্যে ভালোবাসাই নাই গাইস। ব্যাড লাক। সো ব্যাপার না, যে কপালে আছে সে অবশ্যই চলে আসবে, দেরি হোক কোনো সমস্যা নাই, ভালো মানুষটাই আসুক। সো আমরা চলে যাচ্ছি, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই। সো চলো। রাস্তা তো শেষই হয় না, এত জ্যাম বাংলাদেশের রাস্তা, আল্লাহ। কি বলবো, বাংলাদেশে আমি থাকতেই চাই না। কবে যে বাইরে যাব। কেউ একটা বড়লোক সুগার ডেডি চলে আসো আমার জীবনে, আর আমাকে বাইরে নিয়ে চলে যাও। মজা করি গাইস, আমি কিন্তু খুবই ভালো একটা মনের মানুষ, আমার এত বড় লোকের দরকার নাই, ভালো একটা মানুষেরই দরকার। তো আমি একটু রং ঢং করতেছি, যেহেতু আমি বাসার ছোট মেয়ে। তো আমি প্রচুর ঢং করি, আর আমার ভাইরা এগুলো দেখা মানে বিরক্ত, মানে অভ্যস্ত। যাই হোক। যেতে যেতে একদম রাত হয়ে গেছে। মানে কি বলবো, জ্যাম পড়ছিলাম অনেকক্ষণ। সো যাই হোক, আমরা কাছাকাছি চলে আসছি, দেখছো? আমার কিন্তু খুব ভালো লাগতেছে। রাত, তারপর হচ্ছে ফেব্রুয়ারি ওয়েদার। ফেব্রুয়ারি মাসের ওয়েদার জাস্ট ওয়াও। এটা আমি বারবার বলতে পারবো না গাইস। আপনারা বুঝে নিবেন। এই মাসটাতে ধুমাইয়া ঘুরবেন, ইচ্ছা মতো ঘুরবেন। যত ঘোরার জায়গা আছে, এলাকা, দূরে বাইরে ঘরে সব জায়গায় ঘুরবেন। সো ঘুরতেছি, যাইতেছি, ফিল নিতেছি। আর বড় ভাই তো পাশেই আছে, সো বাসায় লেট হইলেও কোনো প্যারা নাই। আম্মু বকা তো দিবে না, ভাইয়ের সাথেই তো বের হয়েছি তাই না? আজকে সারা দিন ভাইয়ের সাথে থাকবো। ঘুরে ফিরে একবার বাসায় যাব। গার্জিয়ানের সাথে বের হলে খুব মজা। লাইক, মজা। এটাকে মজা বলে? মজা করা যায় না, মানে একটা নিশ্চিন্তে থাকা যায় যে বাসায় যতই দেরি হোক না কেন, বকা দেওয়ার কেউ নাই। বকা কে দিবে? তাদের সাথেই তো বের হয়েছি তাই না? কৈফিয়ত তো দিতে হবে না, কই গেছিস, কি করছিস, এত দেরি হয়েছে কেন? বাবা রে বাবা, হাজারটা কোশ্চেন করে যদি দেরি করে বাসায় যাই। সো প্যারা নাই, চিল ঘুরতে থাকো। গার্জিয়ান, আমার মতো গার্জিয়ান নিয়ে বের হও। বড় ভাই বড় বোন যা আছে তাদেরকে নিয়েই বের হও। বের হইয়া ঘুরা ঘুরা দেখাও যে বাইরে গেলে এরকম টাইমই লাগে, নয়তো তারা তো কি না কি ভাইবা বসে আল্লাহই জানে। যাই হোক গাইস, চোরের মন পুলিশ পুলিশ, কে যেমন সে সবাইকে তেমনই মনে করবো তাই না? সো রংধং করে একটু চলো, একটা গান শুনি। এই রংধং করতে করতে চলে আসছি। সো ফাইনালি চলে আসছি আমরা। উফ, প্রায় আমাদের দুই দুই ঘন্টা তো লাগছেই। সো ভিতরে চলে যাবো। ফার্স্টে আমার তো একটা হেডফোন লাগবে। ভাইয়া বলতেছে প্যান্ট দেখবে, টি শার্ট দেখবে। সো আমরা একটু ওই এরিয়াটাতে যাবো, জেন্টাল পার্কের ওইদিকে যাবো। সো একটু ঘুরতেছি ঘুরতেছি, ভালোই লাগতেছে, অনেকদিন পরে আসা হইলো এবার। এই সাইডটাতে দেখতেছিলাম, আর ভাই একটু ভিডিও করে দিতেছিল আমাকে। মিরর দেখলে আমি নিজেকে আর কন্ট্রোলই করতে পারি না, আয়নার দিকে তাকাইতেই হবে। সো জেন্টাল পার্ক চলে আসছি। ওই ফোটেস্টার নেই নাই, ভাইয়া ভিতরে ঘুরলো, যা লাগে নিল। সো যাই হোক চলো, আমার হেডফোন লাগবে, আমার একটা হেডফোন নেওয়া হয়ে গেছে এখান থেকে। ওই আমি একটু একটু ভাইয়ের জন্য ঠিক মতো ভিডিও করা যায় না। সো আমার হেডফোন নেওয়া শেষ, তারপর আমি একটা মাইক্রোফোন কিনবো। সো চলো। আমি আজকে একটা মাইক্রোফোন কিনছি আর একটা মোবাইল স্ট্যান্ড কিনতেছি, কারণ যেহেতু আমি মোবাইল দিয়ে ছোট ছোট ব্লগ ভিডিও বানাই, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি। আমি ডিসিশন নিছি এখন থেকে ব্লগিং করব। সো একটু একটু করে শুরু করি, আস্তে আস্তে, তারপর দেখা যাবে। আমার কথা ক্লিয়ার শোনা যায়? আমি টেস্ট করতেছি, নতুন কিনছি আজকেই। তো চেক করে দেখতেছি কেমন কি অবস্থা। হয়েছে হয়েছে হয়েছে, লড়ে নিছেন কি লেগে আপনি? আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন খাইতে চলে আসছি উপরে, খাবার অর্ডার করে ফেলছি, খাবারের জন্য বইসা আসছি। আর একটু রংধং করতেছি, ওয়েট করতেছি। আমার অনেক বেশি খিদা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। কারণ আমি খাই বেশি তো, এই জন্যই তো আমি একটু মোটু মোটু। সো ওয়েট করতে করতে পরে ঘুমই চলে আসতেছে আমার। চলে আসছে আমার খাবার, চিকেন ফ্রাই, বিএফসির চিকেন ফ্রাই অর্ডার করছিলাম, আর এই প্লেটারটা। যেহেতু আমি একটু খাই বেশি, সো আমার প্লেটার তো নিতেই হবে। সো খাইতেছি, ভাল লাগে নাই, তাও খাইছি, খিদা লাগছে তো কি করবো বলেন।
সবকিছু শেষ, সারাদিন ঘোরাঘুরি করলাম ভাইয়ের সাথে আজকে। এখন বাসায় চলে যাব। ইগনোর মাই গরিব ফেস, আমাকে এখন গরিব লাগতেছে, কারণ আমার ঠোঁটে লিপস্টিক নাই। লিপস্টিক ছাড়া মেয়েরা আসলে খুবই গরিব, খুবই অসহায়। লিপস্টিক ছাড়া মেয়েদেরকে অনেক গরিব লাগে। আচ্ছা, আপনার এই ছোট ফুল কত? এটা কত? এটা ছোটটা, এটা কত? ছোট্ট একটা 100 টাকা? 100 টাকা? 50 টাকা দিব, দিবা? 50 টাকা দিব, 50 টাকা। এই যে গ্লাস ভিডিও করো, গ্লাস ফুললো না হইতে পারে। আমি আমার নিজে ফুল দিয়ে গিফট করলাম, আমারে ফুল দেওয়ার কেউ নাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জারা। ইয়েস। যাদের কেউ নাই তারা নিজের ফোন দিয়ে গিফট করে। ভাইয়ারা বকা দিতেছে যে এই জ্যামের মধ্যে গ্লাস খুলে কোনো কিছু কিনলে নাকি মোবাইল নিয়ে টান দেয়। সো জানি না এরকম হয় কিনা, ওরা তো সারাদিনই জ্ঞান দেয়, ওদের কাজই জ্ঞান দেওয়া, আমার কাজ ইগনোর করা। সো যাই হোক, নিজেকে নিজে গিফট করবেন। অতিরিক্ত কাউকে ভালোবাসা বা অতিরিক্ত কারো উপরে নির্ভরশীল হবেন না, কারণ দিন শেষে সবাই বাস দিয়ে চলে যাবে। নিজের ফ্যামিলি ছাড়া কেউ পাশে থাকে না ভাই, বিশ্বাস করেন, কেউ কারণ নয়। সো ভালো থেকো তারা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।